হ্যালো, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। এখন আমি কথা বলবো নিকশ ছায়া সিজন 2 নিয়ে। কেমন? গল্পটা আগের সিজনে যেখানে শেষ হয়েছিল ঠিক ওইখান থেকেই পিক আপ করা হয়েছে। তার ৩ দিন পরের ঘটনা দেখানো হচ্ছে। আগের সিজনে স্পয়লার যে মিতুলের ক্যারেক্টারটি গায়েব হয়ে গেছিল, মানে অ্যাকচুয়ালি লোকনাথ তাকে নিয়ে চলে গেছিল, একরকম অপহরণ করেছিল। সেইটা পর থেকে কন্টিনিউশন করা হচ্ছে। সেই ক্যারেক্টারটি কি হয়েছে এবং সে কোথায় গেছে? কেমন হলো? এক কথায় বলতে গেলে আমার খুব একটা এক্সট্রাঅর্ডিনারি লাগেনি। আমার মোটামুটি এভারেজ সিরিজ মনে হচ্ছে। মানে এমন নয় যে বিশাল ভয়ের সিরিজ, যেহেতু হরর সিরিজ তাই জন্য ভয়ের কথাটা বলছি। খুব একটা ভয় যে লেগেছে তা কিন্তু নয়। আমার মনে হয়েছে যে সিজন 1 আর সিজন 2 তে একটা না কাইন্ড অফ চেঞ্জ এসছে। ইন দ্য সেন্স যে সিজন 1 এ একটা মিস্ট্রির অ্যাঙ্গেল ছিল যে অ্যাকচুয়ালি লোকনাথের ক্যারেক্টারটা কে এবং সে কি চায়, এই একটা মিস্ট্রির অ্যাঙ্গেল ছিল। সিজন 2 তে এই মিস্ট্রির অ্যাঙ্গেলটা নেই এবং সিজন 2 তে শুধু মিতুলকে খোঁজা নিয়ে গল্পটা চলছে। সেইটার জন্য আমার মনে হয় যে একটু সিরিজটা ছোট হলে ভালো হতো, কারণ 1 এর থেকে একটু বড়। রান টাইম ওয়াইজ সিজন 2 টা একটু বড়। সেটা কেন? মানে এখানে গল্পটা খুব বেশি কিছু নেই। জাস্ট ওই খোঁজার পার্টটা, এবং সেটা একটা টাইমের পর মনে হয় একটু ড্র্যাগ হচ্ছে। এটা আমার মনে হয়েছে। অভিনয় সবারই ভালো, কারণ তারা অলরেডি এই ক্যারেক্টারটা করে ফেলেছে নিকশটা সিজন 1, এবং অ্যাকচুয়ালি সিজন 1 এর ৩ দিন পর সেই সেম ক্যারেক্টার করছে, তারা অ্যাকচুয়ালি অভিনয় করছে ২ বছর পর। তো ওইটা একটা হয়তো অভিনেতাদের জন্য একটা মানে চাপের ব্যাপার হতে পারে, কিন্তু সেটা তারা মানে বুঝতে দেয়নি। আমার তো খুব একটা চোখে লাগেনি তাদের অভিনয়। মনে হচ্ছে তারা সিজন 1 এরটাই একদম কন্টিনিউশন করছে। কিন্তু এত বছর কেন লাগলো মাথা আমি জানি না। ২ বছর কেন লাগলো? কারণ গল্পটা তো মনে হয় লেখা গল্প থেকে অ্যাডাপ্ট করা। তাহলে গল্পটা এরকম কেন যে ২ বছর পর? ৫-৬ মাস হলেও বোঝা যেত, কিন্তু ২ বছর পর, এবং ডিরেক্টরও চেঞ্জ হয়ে গেছে। কেন? আমি আমি জানি না। এটা হয়তো প্ল্যান ছিল, না হয়তো নিকশ ছাড়া সিজন 1 সফল হয়েছে ওটিটিতে, তাই হয়তো সিজন 2 টা এরকম ভাবে তাই মানে এত দেরি করে আনা হয়। আমি জানি না এটা কেন। হয়তো যদি সফল না হতো হয়তো সিজন 2 আসতো না, আমি জানি না। বাট সেটা কিন্তু আমার হাতে নেই, কিছু করার নেই। কিন্তু যা আছে সেই হিসাবে বলছি, সিজন 2 টা একটু এভারেজ আমি বলবো। খুব একটা এক্সট্রাঅর্ডিনারি নয়। দুটো সিজন মিলিয়ে যদি বলতে হয় ঠিকঠাক, ওয়ান টাইম ওয়াচেবল। যদি মানে খুব একটা মাথা না ঘামিয়ে দেখা যায়, হ্যাঁ ঠিক আছে, তাহলে দেখা যেতে পারে। যারা বইটা পড়েছে তারা আরো ভালো বলতে পারবে যে অ্যাজ এ অ্যাডাপ্টেশন এটা কেমন। তারা হয়তো একবার দেখলেও দেখতে পারে, তাদের যদি ভালো লাগে। যারা প্রচুর কাজ দেখে, প্রচুর সিনেমা সিরিজ দেখে, তাদের এটা খুব একটা ভালো লাগবে না। আমার মোটামুটি এভারেজ লেগেছে, কারণ আমার খুব একটা এক্সপেকটেশন ছিল না। সিজন 2 এ আমি তো ট্রেলারও দেখিনি, হঠাৎ এসছে and then দেখে নিয়েছি সিজন 2 টা। 1 টা বহুদিন আগে দেখেছিলাম। যদিও এখানে শুরুতে দেখিয়ে দিয়েছে, তো কি হয়েছে তো ওটা মনে পড়ে গেছিল দেখে, তো সেটা নিয়ে খুব একটা অসুবিধা হয়নি। অভিনেতাদের অভিনয় ভালো ছিল, যে বললাম। সিনেমাটোগ্রাফি ঠিকঠাক, ডিরেকশন সনাতন ঘোষাল দিয়েছে, আগেটা পবন চট্টোপাধ্যায় ছিল। ডিরেকশন আমি বললাম যে এখানে হরর পার্টটা, যে মানে হরর সিকোয়েন্স গুলো কয়েকটা আছে হালকা ফুলকা জাম্প স্কেয়ার, কিন্তু সেগুলো যে কাজ করে তা নয়। মানে জাম্প স্কেয়ার গুলো জাস্ট মানে খুব কম আছে, কিন্তু ব্যাস ওইটুকু। এবং ওটাই নিয়ে আমার আরো বেশি ক্রিটিসিজম, যে যদি এটা হরর সিরিজের ক্যাটাগরিতে পড়ে, অথচ কোনো জাম্প স্কেয়ার নেই, এমনকি অ্যাটেম্পটও করা হয়নি সেরকম খুব বেশি জাম্প স্কেয়ার যেটা দেখে অ্যাকচুয়ালি ভয় লাগতে পারে। কেন? আমি জানি না। এটা মানে এই সিরিজটা একটু এখন অন্য জনরাতে শিফট করে গেছে। এই সিজন 2 তে একটু অন্যরকম লাগছে। ওই হরর ভাইবটা আসছে। যেটা ভালো দিক সেটা হলো হচ্ছে কাঞ্চন মল্লিকের যে ব্যাক স্টোরিটা, তার যে লোকনাথ ক্যারেক্টারটার যে ব্যাক স্টোরি, ওটা আগের সিজনেও তার ক্যারেক্টারটা সবথেকে বেস্ট পার্ট ছিল, এবং এই সিজনেও আমি বলব তার ক্যারেক্টারটা বেস্ট, এবং তার যে ব্যাক স্টোরিটা এবং তার যে এন্ড ক্লাইম্যাক্সে তার যে হাল হচ্ছে, সেইটা পুরো জিনিসটা আমার মনে হয় বেস্ট পার্ট ছিল। তার জন্য দেখা যায় মানে তার অভিনয় সত্যি খুব ভালো, এবং তার ব্যাক স্টোরিটাও ইন্টারেস্টিং। সেটা যেভাবে ধীরে ধীরে রিভিল হচ্ছে সেটাও ইন্টারেস্টিং ছিল। এবং নীরেন ভাদুরীর যে ক্যারেক্টারটি, সেই ক্যারেক্টারটির যে ব্যাক স্টোরিটা দেখানো হয়েছে সেইটাও কিন্তু ভালো ছিল। সেটাও মানে আমার মনে হচ্ছে হ্যাঁ ভালো, মানে ক্যারেক্টারটার মধ্যে একটা ডেপথ আসে। আরেকটা জিনিস যেটা আমার ক্রিটিসিজম, যে লাস্ট এপিসোডের শুরুর দিকে এক জায়গাতে একটা ভিএফএক্স এর সিকোয়েন্স আছে। ওই জায়গাটা বড্ড বাজে ভিএফএক্স, মানে বাংলা স্ট্যান্ডার্ডে ওটা খুব বাজে। একটা গলায় রড ঢুকে যাওয়ার একটা ভিএফএক্স এর সিন আছে, সেটা কিন্তু মানে আমার খুব বাজে লেগেছে। মানে বাংলা স্ট্যান্ডার্ডে ওটা খুব বাজে ছিল। ওই জায়গায় আমি জানি না কেন ওটা বাজে। এবং রাতের সিকোয়েন্স, সকালেরও নয়, দিনের সিকোয়েন্সও নয়, রাতের সিকোয়েন্স, সেটা খুব বাজে। মানে খুবই বাজে। মানে ওটা আমার এতটা বাজে আমি এক্সপেক্ট করিনি। কেন ওই সিনটা অতটা এরকম বিচ্ছিরি? একটা পাখির ভিএফএক্স আছে, সেটা তাও ঠিক আছে, যে হ্যাঁ ওটা মানা যায়। মানে ওটাও খুব একটা আহামরি নয়, কিন্তু ওটা ঠিক আছে, ওটা এক্সকিউজ করা যায়। বাট রডের সিনটা খুব চোখে লাগে, মানে ওটা খুব বিচ্ছিরি। ওটা যে সাধারণ অডিয়েন্সও চোখে ধরতে পারবে যে এটা খুব বাজে লাগছে দেখতে। এবং ওই রডের সিকোয়েন্স একটা অদ্ভুত হয়ে আছে। একটা মানে পাশে মহিলা ক্যারেক্টারটি, সে দাঁড়িয়ে আছে, তাকে বাঁচানো হচ্ছে। অন্য যে আই থিঙ্ক অ্যাম্বুলেন্সের ড্রাইভার, যে আমি ভুলেও গেছি সিজন 1 এর ব্যাপার, তো ড্রাইভারটি এসে বাঁচাচ্ছে ওই মেয়েটিকে, বলছে তুমি পালাও আমি দেখছি বলে, সে গেনুর সাথে মারপিট করছে। এন্ড দেন মহিলা ক্যারেক্টারটি দাঁড়িয়ে দেখছে মারপিটটা। আমি জানি এটা কি হলো, সে পালাচ্ছে না, সে দাঁড়িয়ে দেখছে, এবং দেন তারপরে অনেকক্ষণ পর গিয়ে পালা। ও আমি জানি না এটা মানে এটা কি হলো উদ্ভট। ওভারঅল সিরিজটা এভারেজ। যদি সিজন 1 দেখা হয়ে থাকে তাহলে সিজন 2 চেক আউট করে দেখতে পারেন, যেহেতু কন্টিনিউয়েশন। আর যদি 1 না দেখা হয়ে থাকে,
তাহলে ওয়ান টাইম ওয়াচ হিসেবে দুটো সিজন মিলিয়ে দেখতে পারেন, মানে খুব যে এক্সট্রাঅর্ডিনারি লাগবে তাও নয়। এটা অ্যাকচুয়ালি একদম কন্টিনিউয়েশন, মানে একদম ৩ দিনের মাথায় গল্পটা। সিজন 1 এর ৩ দিন পরে সিজন 2 হচ্ছে, এবং কাইন্ড অফ হ্যালোউইন যে সিনেমাটি আছে, হ্যালোউইনে পার্ট 1 এর একদম পরবর্তী থেকে পার্ট 2 টা শুরু হয়। ২-৩ বছর পরে মনে হয় সিনেমা, না ১ বছর পরে সিনেমা, এবং একদম ইমিডিয়েট থেকে শুরু হচ্ছে। মানে যেখানে পার্ট 1 শেষ হচ্ছে সেই সিকোয়েন্সটা দেখিয়ে পার্ট 2 শুরু হচ্ছে, এবং তার পরের ঘটনা, পরের কয়েক ঘন্টার ঘটনা, এখানে পরের ৩ দিনের ঘটনা। তো এই কাইন্ড অফ একটা ওরকম আছে। ঠিক আছে, এভারেজ সিরিজ মোটামুটি ভালোই, ওয়ান টাইম ওয়াচেবল। ব্যাস এই আমার রিভিউ নিকশ ছায়া সিজন 2। যদি আপনাদের ভালো লাগে দেন লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।